Rajpriyakar and I am welcoming to News Movement English channel. Welcome to this channel. Let's go have a look on these news. On behalf of Nikhil Banga Sikha Samiti West Bardhaman District Branch, a representing deputation was given to Honorable DIM regarding pension, education and other professional demand. The main demand are that those who retired after 1/1/16 should immediately pay their pension as per ROPA 19. About 752 such teachers and educators in our district are not getting this benefit. In the case of the state, the number is close to 32,000. The school has to give a minimum of 10 days to implement any government circular. Unnecessary pressure cannot be put on the head teacher by sending mails to the education portal of the West Bengal or even late at night. Due to prolonged reading distribution in corona situation, the syllabus of secondary and post-secondary should be reduced immediately. Nikhil Banga Shiksha Samiti District Secretary Amit Dyuti Ghosh and district leader including Anindya Das, Gautam Kabi, Manas Mandal, Tarun Chakrabarti, Rohit Patra and Swati Bakshi were present on the occasion. আচ্ছা, আজকে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে মাননীয় ডিআইয়ের কাছে আমরা কতগুলো দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য। এবং আজকে আমাদের সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সমস্ত জেলাতেই আমাদের এই কর্মসূচি চলছে। সমস্ত জেলার ডিআই অফিসে এই ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং আমরা এখানে পেনশন সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য পেশাগত দাবি নিয়ে আমরা এখানে ডেপুটেশন দিয়েছি এবং আমাদের খুবই ফলপ্রসূ হয়েছে আজকের আলোচনা। আমরা যেগুলো মাননীয় ডিআই সাহেবের এই অফিস থেকে যেগুলো সমস্যার সমাধান করা সম্ভব সেগুলো আমরা পয়েন্ট করে করে আমরা এখানে আলোচনা করেছি এবং সেগুলো উনি বলেছেন, আমাদের কথা দিয়েছেন যে খুব দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করবেন এবং যেগুলি সারা রাজ্যেরই সমস্যা সেই সমস্যাগুলো উনি বলেছেন যে ওনাদের যা থ্রু প্রপার চ্যানেল অর্থাৎ ওনাদের যা আধিকারিকদের যা লেভেল আছে সেই অনুযায়ী উনি উচ্চ স্তরে তিনি পাঠাবেন সেই বিষয়গুলোকে এবং সেখানেও ওনার ওনার যা করার আছে সেগুলো উনি করবেন তার সাধ্যমতো। আমাদের আজকের যে ডেপুটেশন কর্মসূচি সেই ডেপুটেশন কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে জেলার এবং মহকুমার এবং জোনের বিভিন্ন নেতৃত্বরা আমরা এখানে উপস্থিত আছেন এবং এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের মাননীয় যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা, যাদের দাবিটাই আমাদের মূল দাবি ছিল আজকে প্রথম দাবি এবং সেই দাবি নিয়ে আমরা প্রথম আলোচনা করি। এবং এখানে পশ্চিম বর্ধমানের যে যারা আছেন, যারা নতুন বেতনক্রমে পেনশন পাচ্ছেন না 1/1/2016 পরে অবসর নিয়েছেন, তাদের বিষয়টি কয়েকদিনের মধ্যেই হচ্ছে যে পূর্ব বর্ধমান যেখান থেকে পেনশনের কাজ হয় সমস্ত ফাইল চলে যাবে যেগুলো বাকি আছে। এবং আমরা চিহ্নিত করেছি, যা আমাদের কাছে হিসেব আছে, যে 752 জন আমাদের জেলাতে এরকম ধরনের কেস আছে যারা পাননি। সেই 752 জনের কেসের জন্য আমরা এখানে সকলের বিষয়টাই আমরা এখানে উত্থাপন করেছি এবং সারা রাজ্যেই হচ্ছে যে 32,000 এরকম ধরনের পেনশন যারা পাওয়ার আছে তারা পাচ্ছেন না, এই বিষয়টাকেও আমরা উল্লেখ করেছি। এবং আমাদের এই ডেপুটেশন কর্মসূচি এখানে খুবই শান্তিপূর্ণভাবে আজকে শেষ হলো। আমরা যারা উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় ডিআই এবং হচ্ছে পুলিশ প্রশাসন যারা এখানে এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন এই বিষয়টিকে শান্তি শৃঙ্খলার সঙ্গে মানে সফল করার জন্য। সকলকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের কর্মসূচি শেষ করছি। Paschim Bardhaman District Mahila Congress President Sahania Parveen is congratulated District Congress President Tarun Roy, Asansol North South Block Congress President SM Mustafa, Vincent Wheeler, Maureen Beg, ADB PBDC Seva Dal Chief Organizer Mamoon Sahid, Soumya Dipta Roy, Social Media Paschim Bardhaman Hirapur Block President NC Imran Sijwi, MD Aftar Nasir, MD Sajid Ansari, Bonsri Dubey, Ashok Banerjee, Mukka Singh, Prem Singh,
Sam Seru, MD Asgar, Kallu, MD Tahir, MD Javed शामिल थे। সর্বভারতীয় স্তর থেকে একটা সার্ভে করার পরে প্রদেশ মহিলা কংগ্রেসকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস তার নির্দেশিকা অনুযায়ী প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত গত 10/7/2020 আসানসোল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর মাননীয়া সাইনা পারভিন তাকে প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লকডাউন, মানুষ বাইরে বেরোতে পারছে না, সেই কারণে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর সময় হয়নি। আজকের দিনটি আমরা বেছে নিয়েছি যে মহিলা কংগ্রেসের যিনি সভানেত্রী ঘোষিত হয়েছেন তাকে আমরা, বিশেষ করে আমি জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে তাকে স্বাগত জানাবো আজকে, এবং জেলা কংগ্রেস মহিলা কংগ্রেসের পাশে আছে। আগামী দিনে যে কোনো কর্মসূচির মধ্যে তাদের পাশে থেকে সেই কর্মসূচিকে সাকসেস করার জন্য জেলা কংগ্রেস ওতপ্রোতভাবে তাদের পাশে থাকবে। আজকে বড় বেশি করে প্রয়োজন মহিলা কংগ্রেস যাতে স্ট্রেংথেন হয়, কারণ যে কোনো সংগঠন বলুন যে সেই সংগঠনে মায়েদের প্রভাব দরকার আছে, মায়েদের ভূমিকা দরকার আছে। মায়েরাই প্রেরণা যোগাবে আগামী দিনে বড় লড়াইয়ের ক্ষেত্রে। তাই আমি জেলা সভাপতি হিসেবে সাইনা পারভিনকে আমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাকে স্বাগত জানাবো, এবং আগামী দিনে মহিলা কংগ্রেস আরও স্ট্রেংথেন হোক, এবং বাংলার কংগ্রেস এবং পশ্চিম বর্ধমানের কংগ্রেসকে শক্তিশালী করবে যে জেলা মহিলা কংগ্রেস। এই বিশ্বাস নিয়ে আগামী দিনে মহিলা কংগ্রেস এগিয়ে যাবে, এবং তার সাথে সাথে প্রদেশ মহিলা কংগ্রেস তাদের নিয়ম অনুযায়ী একটি দুর্গাপুর এবং একটি আসানসোল থেকে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করেছে। সেটা পরোক্ষ যিনি জেলা সভাপতি হয়েছেন তিনি নিয়োগপত্র দেবেন। আমার পাশেই বনশ্রী দুবে, তিনি মহিলা কংগ্রেসের বহুদিনের যোদ্ধা, তাকে দায়িত্ব দিয়েছেন মহিলা কংগ্রেসে। আরেকজন শিক্ষিকা হাসি দাস দুর্গাপুরে আছে, আজকে এই অবস্থায় প্রেজেন্ট নেই, উনি দায়িত্ব পেয়েছেন। দুটি সাব ডিভিশন থেকে দুজন ওয়ার্ক করবে, তার মাথার উপরে থাকবে সভানেত্রী। এই ফরমেশনে জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি এদিকে স্বাগত জানাচ্ছি আগামী দিনে এই সংগঠনকে নতুন করার জন্য। থ্যাংক ইউ। आप खड़ा तो दीजिए ना, आप दीजिए खड़ा दीजिए, खड़ा Panic of landslide spread in Raniganj at 7 a.m. This time to the place is the children's garden of Raniganj. Pedestrians first saw the collapse in the morning at Sishu Bagan Moor on National Highway 16 in Raniganj. News is given at the different level of administration. Mayor of Asansol Municipality Parishad Divenendu Bhagat visited the spot. The landslide caused potholes in an area of about 5 feet on National Highway 16. The local are terrified of such destruction in the children's garden area again and again. Mayor Divyendu Bhagat said a large hydrangea was built over the area during the British rule, due to which a part of the road had to be barricaded by the administration. এখানে শিশুবাগান মোড়ে রাত্রি 9টার সময় কিছুটা অংশ ফাটল দেখা যায়। তারপরে ভোর 3:30 নাগাদ এই এরিয়াটা পুরো এই রোডের এক পাশটা বসে যায়। কারণ এখানে একটা ব্রিটিশ আমলের খুব পুরনো একটা ড্রেন আছে, যেটা আর্চ দিয়ে তৈরি করা আছে,
এবং কিছুটা অংশ সারাই করা হয়েছে। সারাই করাবার পরে সারানোর পরে দেখা গেল যে বাদ বাকি যে আর একদম রোডের অংশটা, যেটা ওখানে জল বেশি দিয়ে ধীরে ধীরে মাটি হয়ে ওঠে, আবার ওটাকে বসে গেছি। আমরা এখানে সড়ক কর্তৃপক্ষ, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে আমরা কথা বলে তাদের এটাকে ব্যবস্থা করার চেষ্টা করছি যে কী করে যত দ্রুত সম্ভব এটাকে রিপেয়ারিং করা যেতে পারে। এবং তার সঙ্গে কারণ এটা তো মেন রোড, এখানে যেন যানজট না হয় তার জন্য এখানে ট্রাফিকের বন্দোবস্ত করা হয়েছে এবং এই এরিয়াটাকে সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছে। রানিয়ার থানার পক্ষ থেকে এই এরিয়াগুলোকে এখানে দেখা ব্যবস্থা, এবং আমরা যত দ্রুত সম্ভব এই কাজটাকে করাতে পারি আমরা দেখছি। এবং আমাদের ইঞ্জিনিয়ার, কর্পোরেশনের ইঞ্জিনিয়ার এবং রানিয়ার বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে এটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এটাকে বন্দোবস্ত করব। আপনার পরিচয়টা দেবেন? দীপেন্দু ভগত, MMIC হেলথ, আসানসোল মিউনিসিপাল। On behalf of Nituria Trinamool Congress of Purulia district, a procession was taken out from the Trinamool party office at Ranipur in Nituria block on Tuesday under the state Bangla Vanchana Manchina Manbona program. The people involved in the procession shouted slogan against the police of the central government. According to the information, a procession was taken out from the Ranipur Trinamool party office on behalf of Trinamool. While roaming under Ranipur area, Ranipur come to Ambedkar Mode and turned into a small assembly. The police of the central government were criticized during the meeting. In the assembly, the central government was assumed of deterring the state government in many areas. The speaker said that this program has been organized in the protest of the same dissipation. Nituria Panchayat Samiti Vice President Shanti Bhushan Prasad Yadav, Tej Narayan Ram, Mahendra Shah, Saltod Zone Trinamool President Sanjay Yadav, Tapas Bauri, Jai Kishore Ram and others were present on the occasion. থাকে তার নিজের ছেলের প্রতি যেমন যত্ন হয়, সব ছেলের প্রতি সেই যত্ন থাকে না। আমাদের ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে। আমাদের এখানে রাজ্যটা যেন সৎ রাজ্য। আমরা অন্যান্য রাজ্যকে তুমি সহযোগিতা করছো, অথচ তুমি পশ্চিমবঙ্গকে কোনো সহযোগিতা করছো না। আমাদের বক্তারা বলছিলেন যে নরেন্দ্র মোদী নিজে আমফানে ঝড়ের সময় ঘুরতে এলো, বললো আমি নিজে দেখবো, তারপর আমি টাকা বরাদ্দ করব। যখন জল ঝড় হলো, দেখা গেল হেলিকপ্টারে নরেন্দ্র মোদী নিজে ঘুরলেন, মিটিং করলেন, কেন্দ্রের দলকে পাঠালো, যাদের ঘর বাড়ি ভাঙলো। আমরা বিভিন্ন ভাবে পুরুলিয়া পৌরসভা তো যাদের ঘর বাড়ি ভেঙেছিল তাদের সমস্ত ছবি করে আমরা পাঠিয়েছিলাম রাজ্যে। রাজ্য থেকে সেটা দিল্লিতে পাঠানো হয়েছিল যে কেন্দ্র কিছু টাকা দেবে, সেই টাকায় আমরা গরিব মানুষের যাদের ঝলতরে, যাদের খোলা উড়ে গেছে, যাদের অ্যাজবেস্টার উড়ে গেছে, যাদের ঘর পড়ে গেছে, তাদের কিছু ব্যবস্থা করব। কিন্তু সেই টাকা আমরা পাইনি। তাই অনেকে হয়তো ক্ষোভ করছেন যে কেন আমাদের ঘরগুলো হলো না। এই ঘরগুলো হলো না একটা কারণে, সেই কারণটা হচ্ছে যে কেন্দ্রের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু আমরা এই সরকার পাইনি। সরকারের দরবারে গর্জে ওঠার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে এই মঞ্চের দ্বারাই। এই মঞ্চে যারা উপস্থিত আছেন বন্ধুগণ, তারা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলার স্তম্ভ, শহরের স্তম্ভ। তাদের নেতৃত্বে, তাদের লড়াইয়ে আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে গেছি।
application was given to the Panchana Gram Panchayat of Barabani block with a 10-point demand from the Krishak Sabha. First off rally was held outside the village and then they came to the Gram Panchayat office and protested drinking water system in all area. Arrangement have to be made to buy paddy from the panchayat office. All families need to have digital ration. He was present in the panchayat with the demand that pension should be provided for those above 60 years of age. Kajal Bauri, Shamal Manji, Tappan Das, Kalyan Singh were also presented in this protection. Half of Paschim Bang Asha Karmi Union Purulia district branch a dharna and demonstration was held outside Purulia district chief health officers and district officer office on Tuesday demanding increase in monthly allowance of rupees. During the protest, ASA workers said that in the current situation of corona we are all working day and night without adequate health care. Said that even rupees 1000 allowance is not being given to us in the situation of COVID declared by the central government. While on pressure after another is being put on us, ASHA worker of 20 blocks of Purulia stated a protest against these demands. ঝুঁকিপূর্ণ কাজের জন্য আশাকর্মীদের মাসিক 10,000 টাকা বেতন দিতে হবে। আশাকর্মীদের সমস্ত ধরনের করোনা মোকাবেলার জন্য সুরক্ষা সরঞ্জাম দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার দিতে হবে। কোভিডের জন্য প্রাপ্য বরাদ্দ 1,000 টাকা আশাকর্মীদের অবিলম্বে দিতে হবে। আশাকর্মীদের দিয়ে দিশা ডিউটি করানো চলবে না। এই দাবিতে আজকে সিএমওজি ডেপুটেশনে সফল করুন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। ঝুঁকিপূর্ণ কাজের জন্য আশাকর্মীদের অবিলম্বে 10,000 টাকা দিতে হবে। আশাকর্মীদের সমস্ত ধরনের সুরক্ষা সরঞ্জাম দিতে হবে। আশাকর্মীদের মানসিকভাবে হেনস্থা করা অবিলম্বে বন্ধ করো। অবিলম্বে কোভিড-19 এর জন্য আশাকর্মীদের 1,000 টাকা প্রাপ্য বরাদ্দ দিতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এই দাবিতে আজকে ডিএম এবং সিএমওজি ডেপুটেশন চলছে। Due to continuous heavy rains, mud houses collapsed in Bagdi Pada of Kumaridi village in Pandeshwar, making the whole family homeless. 7 family members survived the incident. Lapak Bagdi, the head of the family, said that when it started raining heavily, all the members of the family were at home to avoid the rain. But suddenly noticed that the part of the wall of the house was breaking. Realizing the danger, the whole house collapsed as soon as he come out of the house with his family in the rain. As a result, everyone's life is saved for a while. Lapak Bagdi said that if he did not understand the danger, there would be a big danger here. On the night of the incident, the family took refuge elsewhere. The family has demanded that the panchayat or administration arrange a house for them so that they can live with their son and wife. After getting the information about the incident, Sabita Bagdi, the head of Navo Gram Panchayat, visited the spot on Tuesday morning and he assured that he would talk to the block administration soon and arrange a triple for the victims. He has also promises to build a house on behalf of the panchayat.
Inauguration of Official Language Week at ISP. Like every year, Official Language Week is being organized at SAIL as ISCO Steel Plant. In view of the COVID pandemic this year, this program is being celebrated on a weekly basis without considering it as a fortnight. Official Language Week will be held for 7 to September 14, in which a variety of competitive events are to be organized by the Department of Official Language at ICSP. The inaugurational function and seminar was organized under the chairmanship of Mr. Anup Kumar, Executive Director, Personnel and Administration, Chief General Manager, Personnel, Sri M.E. Shamsi, nominated Hindi Consideration Coordinator of various departments, were present. Mr. Shamsi, in his brief statement, said that this time Official Language Week is being observed, in which all the programs will be done following the social distance. He requested all the participants to make it widely known at their level so that more and more personnel could participate in the competition. The chief guest released a video related to program created by the Department of Official Language. He said in his address that Hindi is the language of the people. We should not be limited to just week, fortnight or months, but we should try to have some Hindi program every day and people should be involved in it. Welcomed by the official language officer and the program was adjourned with a memorandum of thanks from Mr. Sumit Mishra. Congress organized a dam meeting under the Kachoda More Bridge against the anti-people police of the central government and deprivation of the right to the state. Joint General Secretary Gurudas Chakrabarti, Jila Parishad Karma President Minti Hazra, Leader Safal Sinha, Madanpur Zonal President Ajay Patro, Chandan Singh and other members were present. Addressing the Ditkar Sabha, Vishnu Dev Nonia said that the central government wants to implement black law in the whole country, therefore depriving the state of their right. The government is consequently engaged in privileging or closing down the factory. The Trinamool Congress is optioning this policy the central government all over the state. Police Day celebrated in Asansol. Arrangements were made for digital speech of CM Mamata Banerjee. Vashmayor Jitendra Kumar Tiwari, DM Hindu Manji, Tapas Banerjee, Chairman of Adda, Commissioner of Police Sukesh Kumar Jain, DCP Headquarter East and West and other digital were present. Commissioner of Police dealt with the role of police during lockdown and several other aspects to control crime and cooperation of DM and Mayor Sri Jitendra Kumar Tiwari. While Sri Tiwari stated the need of the police public relationship to control the crime, he also told that the police has played a vital role in West Bengal during lockdown and other states may also celebrate Police Day like West Bengal, following our footsteps to honor their active role in our day-to-day life. On behalf of CPIM Area Committee, a Path Sabha was organized in the premises of Kachoda Kalgani Temple against the anti-people policy of the central and state government. Addressing this Path Sabha, CPI District Committee member Prabir Mandal said that CPIM opposed the central government plan to
privatization government factories in the country, as well as the Trinamool Congress government, which has been suppressing its voice against the central government, due to which anchoring is paid in the state. The meeting was addressed by in situ leader Irfan Khan, Todi Son Kauda, etc.